নমস্কার, ওয়েলকাম টু দ্য সেকেন্ড ব্লগ অফ দ্য ট্রিপ। এখন আমরা চলে এলাম সোল ইঞ্চন এয়ারপোর্টে। যেমন কাল রাত্রির 12টার সময়, 11:30টার সময় দিল্লি থেকে একটা ব্লগ বানিয়েছিলাম, আর এখন চলে এলাম সাউথ কোরিয়া, নতুন দেশ এবং সেকেন্ড ফরেন কান্ট্রি ইন মাই ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, কমেন্ট করো, বেল আইকনটা দাও। এই যে এখানে আছে একজন, আর দুজনেই একদম খুব এক্সাইটেড, সবে আমার মতো নয়, আমার মতোই, কিন্তু ভ্লগিং এর দিকে ওদের আমার মতো। তো এইটা হচ্ছে, দেখো, যে কোনো উন্নত দেশে প্লেন থেকে এই কন্ট্রোল টাওয়ারে ঢোকার এরকম ব্যবস্থা। যে বাইরে খুব বৃষ্টি পড়ছিল, তাই হেঁটে হেঁটে মানে হ্যাঁ, যাই হোক, বাইরে খুব বৃষ্টি পড়ছিল, কিন্তু দিস ইজ বাই দ্য সি। তো আমরা যখন ল্যান্ড করছিলাম, বাইরে বাইরে একদম বৃষ্টি পড়ছে। দিল্লি হয়ে সাউথ কোরিয়া। আচ্ছা বন্ধুরা, এখন দেখা হচ্ছে একটু পরে। তো একটা জিনিস বুঝতে পারলাম যে এখানকার রেস্টুরেন্টে গিয়ে যে কোনো উন্নত দেশেই অটোমেটিক্যালি ফ্লাশের ব্যবস্থা আছে। এটাও বলা উচিত নয়, কিন্তু জাস্ট ফর ফান বললাম, কিছু মনে করো না। তো যেমনটা বলছিলাম, খুব সিয়ের খুব কাছে এই জায়গাটা, এই সোল ইঞ্চিয়ন এয়ারপোর্ট। আর এই সোল ইঞ্চিয়ন এয়ারপোর্টটা সিয়ের খুব কাছে বলে ল্যান্ডিংয়ের টাইমে দেখতে পেয়েছিলাম। না, নিজেকে দেখাচ্ছি আমি। কি দেবো, পেন? আচ্ছা, ল্যান্ডিংয়ের টাইমে দেখতে পেয়েছিলাম সমুদ্র, এবং সমুদ্রের মধ্যে কচ্ছপের খোলার মতো ভেসে থাকা সব দ্বীপ, মানে দারুণ লেগেছিলো। যে ওখানে অস্ট্রেলিয়ান এয়ারলাইন্স চান্তাজের ট্রাক আছে। এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওখানে সিঙ্গাপুর এয়ারলাইন্স দেখা যাচ্ছে। এখানে কোরিয়ান এয়ারলাইন্সও দেখেছি দু একটা। তো ভাগ্যিস বড় শহর সিওলে প্রথম রাতটা অন্তত নয়, পিয়ংচাং সেখানেই প্রথম রাত। তো এখানে পাহাড় দেখা যাচ্ছে, বাইরে কিন্তু রেনফল ভালো মতোই হচ্ছে, সেই জন্যে টানেলটা দিয়ে আসতে ভালোই হয়েছে, সুবিধাই হয়েছে। ইন্ডিয়া থেকেও অনেক ফ্যামিলি এসছে এই কনফারেন্সটার জন্য, যেটার জন্য লাস্ট ইয়ার ওরা ভিয়েনাতে গিয়েছিল। চলো দেখতে থাকো, নতুন দেশ, তার একটা আলাদা মাহাত্ম্য। এর আগে ইউরোপ গেছি, এশিয়ার মধ্যে ঘুরেছি, কাতার আর নেপাল, কিন্তু এত দূর ইস্টে আসিনি। তো এটা একটা রোমাঞ্চের ব্যাপার। ওখানে সান্তাস ছাড়া মালয়েশিয়ানও দেখা যাচ্ছে। মালয়েশিয়া, এটা একটা সোল ইঞ্চিয়ন এয়ারপোর্ট। ইঞ্চিয়ন সোল দুটো আলাদা শহর, কিন্তু কাছাকাছি, দুটোই খুব বড় শহর বলে দুটোর নাম দেওয়া হয়েছে। সাধারণত হয় বড় শহরটার নাম দিয়ে। তো এই যে সব ছবি আসছে, দিল্লিতে ফেরার সময় আবার 6-7 ঘন্টা ওয়েটিং, ভয় করে শুনলে। এবারে মাত্র 2 ঘন্টা ছিল, ভালোই। এয়ারপোর্টে আরেকটা প্লেন নামছে, ওটা কি? ফিনালা? ও ফিনল্যান্ডের কোনো এয়ারলাইন্স হবে। সরি, ব্লগ বানাচ্ছি। গুড, নট ব্যাড। তো এইখানে ওয়েস্টার্ন কালচার ওরা অনেকটা ফলো করে, মানে ইস্টার্ন কালচারে কম দেখা যাচ্ছে। এয়ারপোর্ট দেখলেই সেটা বুঝতে হবে। এয়ারপোর্টের বিল্ডিংটার অন্য সাইড, আর বৃষ্টি এখনও ভালো মতোই চলছে। আমরা দেখতেই পাচ্ছ
তো আস্তে আস্তে বলছি, কিন্তু শুনতে পাচ্ছ নিশ্চয়ই, লাউড অ্যান্ড ক্লিয়ার, অন্তত ক্যামেরার জন্য। হ্যাঁ, কিছু বলছো? শুনি না, সই তো অনেকক্ষণ ধরেই করছো। আচ্ছা, করে দিচ্ছি। তো বন্ধুরা, দেখা হচ্ছে গাড়িতে, কারণ এখন পারবো না, এখন একটা সই করতে হবে, বলবো না আর কি নিয়ে, ওইসব শোনা তোমাদের কাজ নেই। তো তার চাইতে ভালো তোমাদেরকে জাস্ট সেটা করে দিয়ে দেখা হচ্ছে রাস্তায়।